হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা 9টা। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে স্নান ধ্যান করে পুজো দিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এসে এই যে এখন কলপারে এখান থেকে কচু শাক তুলে নিলাম। তো খুব কচু শাক খেতে ইচ্ছে করছিল, আর কচু শাক না কাটতে গেলে আমার কিন্তু ভীষণ হাত চুলকায়। জন্য না কচু শাক কাটতে আমার খুব ভয় লাগে। কিন্তু এই যে কচু শাকগুলো দেখছো না, এত ভালো, একটুকু হাত চুলকায় না, মুখ তো ধরেই না, খুবই ভালো শাকগুলো। তো কচু শাক কেটে ধুয়ে টুয়ে একবারে কচু শাক রান্নাও হয়ে গেছে, আর আমের চাটনিও করে নিয়েছি। আর এখন করছি হচ্ছে এটা হচ্ছে মাছের তেলের চচ্চড়ি। তো এর মধ্যে দিয়েছি হচ্ছে পটল, বেগুন, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি করছি। আর রান্না করব হচ্ছে এই যে কাতল মাছ নিয়ে এসেছে। তো এই মাছটা কালকেই নিয়ে এসেছিল, তো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কালকে রাত্রে কয়েক পিস ভাজা খাওয়া হয়েছে। তো ওই মাছটা এখন ডাঁটা আলু দিয়ে ঝোল করব। এখন রান্নাবান্না করে তারপরে খেয়ে দিয়ে যাব ডাক্তারের কাছে। আমি ডাক্তার দেখাতে যাব, ভীষণ দাঁতে ব্যথা, তোমাদেরকে তো এর আগে ভিডিওতে বলেছি। তো আজকে যাব ডাক্তার দেখাতে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 7:30, আর এখন এই যে বসেছি গোছাগুছি করতে। তো লাস্ট ভিডিও করেছিলাম সেই রান্নাবান্না করার সময়, তারপরে আর কোনো ভিডিও করিনি। তো রান্নাবান্না করে তারপরে তো খাওয়া দাওয়া করে গেছিলাম ডাক্তারের কাছে। তো খাওয়া দাওয়া বলতে কি, ভাত তো খেতেই পারিনি আমি সকালে। এক গাল ভাত দিতে না দিতে এত যন্ত্রণা শুরু হয়ে গেছে দাঁতে। তো তারপরে তো রেডি হয়ে ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার দেখিয়ে এসেও অনেকক্ষণ বসেছিলাম না, খেতে পারছিলাম না, ঘুমাতে পারছিলাম, খুব অস্থির লাগছিল, কারণ দাঁতের মধ্যে একটা ইঞ্জেকশন দিয়েছিল। তো পুরো মুখটা না অবশ হয়েছিল। তো ঠিক মতো কথাও বলতে পারছিলাম না, কিছু খেতেও পারছিলাম না। তো এসে তারপরে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপরে এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে এখন এই যে বসেছি জামা কাপড় ভাঁজ করতে। 2-1 দিন যদি এগুলো ভাঁজ না করতে পারি না, এত এলোমেলো হয়ে যায়। তো এই যে 2 দিন ঠিক মতন এগুলো গোছাগুছি করতে পারিনি। তো এখন দেখছি যে জায়গাটা একদম খুবই খারাপ অবস্থা হয়ে আছে। তো এখন শরীরটা বেশ ভালো লাগছে। কদিন ধরে তো ঠিক মতো শরীরটা ভালোও লাগছিল না, কাজকর্মগুলো করতে না ইচ্ছে করছিল না। তো এখন সবার ইচ্ছে হয়েছে চাউমিন খাবার। তো এই যে পেঁয়াজ আলু আর ডিম দিয়ে একটু চাউমিন করে নিলাম। তো এখন সবাই মিলে আমরা এখন চাউমিন খাবো। তো এই যে চাউমিন রেডি, আর 3টা প্লেটে বেড়েও নিয়েছি। তো এই যে এখন শসা দিয়ে দিচ্ছি আর একটু সস দিয়ে নেব। তো এই তো হচ্ছে আমাদের আজকে সন্ধ্যাবেলার টিফিন। তো তারপরে চাউমিন খেয়ে এখন ভাবছি যে এই ঘরে ড্রেসিং টেবিলটা একটু গোছাই। তো শরীরটা যখন একটু ভালো লাগছে না, তখন মনে হচ্ছে কি এই কাজটা করি ওই কাজটা করি। 2 দিন তো ঠিক মতন সেভাবে কাজগুলো করতে পারছিলাম না, যেটুকু না করলে না সেইটুকুই, রান্না খাওয়া পূজা যেগুলো কাজ করতেই হবে সেগুলোই করছিলাম। ঘরের এক্সট্রা কাজগুলো কিছুই করছিলাম না। তো এখন একটু ভালো লাগছে। তো ভাবলাম যে ড্রেসিং টেবিলটাও দেখছি খুব ছিটানো হয়ে আছে। তো ড্রেসিং টেবিলটা এগুলো সব নামিয়ে এই যে এখন এই জায়গাটা একটু মুছে ভালো করে এগুলো সব গুছিয়ে রাখবো। তার মধ্যে ছেলেও নেই বাড়িতে, কারণ ও থাকলে তো এগুলো আমি ঠিকঠাক করে গোছাতেই পারবো না। এগুলো নিয়ে ও খেলা শুরু করে দিবে। ওর বাবা ওকে একটু নিয়ে ঘুরতে গেল। তো ওই জন্য ভাবলাম যে এই সুযোগে আমি এগুলো একটু গুছিয়ে নিই। থাকগুলোতে পেপার পাতা ছিল, তো পেপারগুলো দেখলাম যে খুবই নোংরা হয়ে গেছে। এর আগে 2-1 বার মুছে দিয়েছিলাম। তো এখন দেখছি যে ওগুলো আর মুছলে ওই নোংরাগুলো আর যাবে না, সিঁদুর তেল কেমন জানি হয়ে গেছে। তো ওই জন্য পেপারগুলো আর দিলাম না, সব ফেলে দিলাম। আর ঘরে না নতুন পেপার ছিলও না। তো ভালো করে মুছে নিয়েছি। আর এখন এই যে কসমেটিকগুলোকে একটু মুছে ভালো করে সাজিয়ে রাখছি। তো সেরকম অত কিছু নেই, ওই একটু লিপস্টিক আর নেল পালিশ, ফাউন্ডেশন আর ওই ক্লিপ টুকিটাকি কিছু জিনিস। আর এই জায়গাটায় আমি কানের মালা টালা ওগুলো কিছু রাখি না, ওগুলো নিচে ডয়ারে রাখি। আর কানের মালা চুড়ি ওগুলো তো আর সব সময় লাগে না, তো ওই জন্য ওগুলো আর এখানে রাখি না, ওগুলো ডয়ারে লক করে রেখে দিই। আর কোথাও গেলে তো শুধু আমার ওই লিপস্টিক, আইনালার আর কাজল, এই 3টাই লাগে। তো ওই জন্য ওগুলো এখানে থাকে। তো গোছানো হয়ে গেছে। এখন এই যে ড্রেসিং টেবিলটাকে একটু ভালো করে মুছে নিলাম। তো ভাবলাম যে তাহলে এগুলো একটু মুছে নিই, অনেক দিন হয়ে গেল মোছাও হয় না। আর এখন এত হাওয়া ওঠে, প্রচণ্ড হাওয়াতে ধুলো হয়। তো কয়দিন ধরে তো মোছা হয়ও নি, প্রচণ্ড ধুলো পড়েছে। তো ভাবলাম এগুলো তো মুছতে হবেই, তাহলে এখন যখন হাতে সময় আছে তাহলে এগুলো একটু মোছামুছি করে নিই। তো ওই জন্য সব কিছু একটু হালকা করে মুছে দিলাম।
তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর যারা নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো এখন এগুলো মোছামুছি করে নিয়ে ঘরটা একটু ঝাড় দিব, দিয়ে তারপরে যাব রাতে রান্নাবান্না করতে। বেলার মাছের ঝোল আছে, খালি শুধু এখন একটু পটল ভাজা করব আর একটু আলু সেদ্ধ দিব। তো আমার কাজও হয়েছে, আর এই যে আমার পাপাও চলে এসেছে। তো ওরা গেছিলো হচ্ছে বাজারে, আর এই যে দেখো বাজারে গেছে, আবার এই যে দুটো গাড়ি নিয়ে এসেছে, মানে গেলেই হলো, ওর গাড়ি লাগবেই। আর এই যে নিয়ে এসেছে সবজি বাজার, তো এখন বাজারগুলোকে গুছিয়ে বাস্কেটে তুলে রাখবো। এই যে সবজি বাজার নিয়ে এসেছে হচ্ছে করলা, পটল, বরবটি, মোচা আর একটা কাঁঠাল নিয়ে এসেছে। এখন বাজে রাত্রি 11টা, সবার ডিনার কমপ্লিট। আর এখন আমি কি করতে বসেছি বলো তো? আমি এখন বসেছি পাগুলোকে একটু ঠিক করতে, মানে পাগুলো না ভীষণ ফেটে গেছে। তো ওই জন্য একটু গরম জল করে নিয়ে বালতির মধ্যে পাগুলো একটু ভিজিয়ে রেখেছি, তারপর একটু ঘষে নিয়ে বোলিং লাগাবো। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। আর এই ভিডিওটা হচ্ছে আমার শাশুড়ি মা যে বৃন্দাবন গেছিলো, তো ওখান থেকে ভিডিও করে নিয়ে এসেছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো আজকের মতন টাটা।